স্নান করতে নেমে রন্ডিহা জলাধারের জলে ডুবেছিলেন দুই পর্যটক। মৎস্যজীবীদের তৎপরতায় প্রাণে বাঁচল দুই পর্যটকই। স্নান করতে নেমে বাঁকুড়ার রন্ডিহা জলাধারের জলে তলিয়ে গিয়েছিলেন দুই পর্যটক। স্থানীয় মৎস্যজীবীদের তৎপরতায় দুজন প্রাণে বাঁচলেও জলাধারের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। বাঁকুড়ার অন্যতম পর্যটন কেন্দ্র রন্ডিহা জলাধার। দামোদর নদের ওপর থাকা সোনামুখী ব্লকের এই রন্ডিহা জলাধারে সারা বছরই আনাগোনা লেগে থাকে পর্যটকদের। 25শে ডিসেম্বর থেকে 1 জানুয়ারি পর্যন্ত এই জলাধার ছিল পর্যটক ও পিকনিক প্রেমী মানুষের ভিড়ে ঠাসা। গতকাল এমনই পিকনিক করতে আসা দুই যুবক রন্ডিহা জলাধারে স্নান করতে নেমে অসাবধানতার কারণে জলে তলিয়ে যেতে থাকে। বিষয়টি নজরে আসে স্থানীয় মৎস্যজীবীদের। দ্রুত নৌকা নিয়ে তারা ঘটনাস্থলে ছুটে গিয়ে ডুবন্ত ওই দুই যুবককে কোনো ক্রমে প্রাণে বাঁচান। এ ঘটনায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে রন্ডিহা জলাধারে পর্যটকদের নিরাপত্তা নিয়ে। ঘটনাটা চান করতে নেমেছিল ওরা। আমাদের যারা মৎস্যজীবী আছে তারা লোক পাড়াপাড়ি ঘোরাঘুরি করাচ্ছিল, তারা দেখতে পেয়ে তাদের উদ্ধার করে। কোথা থেকে এসেছিল এই লোকগুলো? ওরা এই ধারেই হবে, বাঁকুড়া এই দিকেরই হবে। ঘটনাটা কোন জেলার মধ্যে ঘটেছে? বাঁকুড়া জেলা। মানে ওরা মদ্যপ অবস্থায় ছিল? হ্যাঁ, মধ্য অবস্থায় ছিল, চান করতে নেমেছিল। আপনারা কিভাবে উদ্ধার করলেন? আমরা নৌকো নিয়ে উদ্ধার করেছি, তুলেছি নৌকো নিয়ে, ডুবতে দিই নেই তাদের। প্রশাসনিক কাছে কাছে নৌকো ছিল বলেই মানে উদ্ধার হয়েছে। প্রশাসনিক নিরাপত্তা ছিল না? প্রশাসন ছিল, এবার প্রশাসন তো সব ভিড়ে হাঁটে, কী করে বুঝবে। ওই ধারে প্রশাসন ছিল, আমাদের বুধবুধ ওইদিকেও প্রশাসন ছিল, এদিকেও বাঁকুড়া প্রশাসন ছিল, কিন্তু এখানে আসেনি, মানে জলের ধারে আসেনি। যা হয়েছে মানে এই জলের ধারেই হয়েছে। ঘটনাটা কি বাঁকুড়া জেলার মধ্যেই হয়েছে? হ্যাঁ, ঘটনাটা বাঁকুড়া জেলাতেই হয়েছে। আপনার নাম? গণেশ বাগদি। ওই ঘটনাটা কিভাবে ঘটলো? ঘটনাটা ওরা ধরেন পিকনিক করতে আসে, হাউসে নেমে যায়, কতটা কোথায় জল জানে না, তো স্রোত কোন দিয়ে কীভাবে যায়, কীভাবে সাঁতরাতে হবে ওটা ভালোভাবে জানে না। ওই স্রোতের উল্টো দিকে সাঁতারতে যায়, একটু মদ খেয়ে নিয়ে পড়েছে, আবার ডুবে যাচ্ছিলো। কালকে আমার নাতিটা নৌকো নিয়ে এসে তাড়াতাড়ি করে হাত ধরে তুললো। ওই যদি না ধরতো তাহলে ওই জলে ডুবে যেত। মানে কোনো রকমের প্রাণে বেঁচে ফিরেছে? প্রাণে বেঁচেছে, মানে হাত ধরে নৌকা টেনে তুলে পারে না, এনে নামিয়ে দিল, নাহলে তো জলেই ডুবে যাচ্ছিলো। ঘটনাটা কোন জেলার মধ্যে ঘটেছে? ঘটনাটা বাঁকুড়া জেলার মধ্যে পড়ে যাচ্ছে, এটা নদীটাই তো বাঁকুড়া জেলা। আচ্ছা, আপনার নাম? আমার নাম রতন রাজবংশী। সন্তানকে মনের মতো করে মানুষ করতে চান? ভাবছেন কোথায় ভর্তি করাবেন ছেলে মেয়েকে? সময়িতা কনভেন্ট স্কুলে ভর্তি চলছে। এখানে রয়েছে কম্পিউটার ও স্মার্ট বোর্ড সহযোগে ছাত্রছাত্রীদের যত্ন সহকারে পড়ানোর সুব্যবস্থা। এছাড়াও যাতায়াতের জন্য আছে স্কুল বাস। নার্সারি থেকে 12 পর্যন্ত ছাত্রছাত্রীদের ভর্তির ব্যবস্থা রয়েছে আমাদের স্কুলে। ছেলে ও মেয়েদের জন্য আলাদা হোস্টেল, লাইব্রেরি, ইন্টারনেটের সুবিধাযুক্ত কম্পিউটার ল্যাব, সায়েন্স ল্যাব সমৃদ্ধ এবং ইকো ফ্রেন্ডলি পরিবেশে আপনার সন্তানকে পড়াতে চাইলে অবশ্যই ভর্তি করুন আমাদের সময়িতা কনভেন্ট স্কুলে। আমাদের ঠিকানা অমর কানন, বাঁকুড়া। আমাদের যোগাযোগ নাম্বার 9153377955 অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার 9475146836 এই নাম্বারে।